শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের আরেকটি ক্লাস নিয়ে আল্লাহর রহমতে তোমাদের সামনে আবার হাজির হয়েছি। আজকে তোমাদের জন্য আলোচনা করা হবে সাধারণ বিজ্ঞান। তোমাদের নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান তোমাদের জন্য একটি অনেকেরই সমস্যা আমি জানি। তোমাদের এই সমস্যাগুলো যাতে সহজ করে দেওয়া যায়, যেহেতু বিজ্ঞান একটি কঠিন একটি সাবজেক্ট, এটা অনেকেই তোমরা আয়ত্ত করতে সমস্যা হবে। এই জন্য আমি মনে করি এটা তোমাদের জন্য অনেক উপকার হতে পারে। তোমরা ক্লাসগুলো একটু ফলো করবা। আজকে তোমাদের আলোচনা করা হবে সাধারণ বিজ্ঞান। প্রথম চ্যাপ্টারটা হলো বল, চাপ ও শক্তি। বল, চাপ। আমাদের চ্যাপ্টারের নাম কি? বল, চাপ, শক্তি। আমরা বল সম্পর্কে কিছু জানবো, চাপ সম্পর্কে জানবো এবং শক্তি সম্পর্কে জানবো। তারপর হবে আমাদের আলোচনা। যেহেতু চ্যাপ্টারের নাম হইল বল, চাপ, শক্তি। বল কি সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, চাপ কি সেই সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, শক্তি কি সেই সম্পর্কে আমাদের সাময়িক ধারণা থাকতে হবে। তখন আমরা আলোচনা করবো বল। বল কি আসলে? মনে করো তুমি একটা বস্তুকে একটা ধাক্কা দিছো, এটা কিন্তু তুমি বল প্রয়োগ করছো। তুমি একটা বস্তু একটা টান মারছো, ছিঁড়ে গেছে গা, বলের কারণে কিন্তু এটা ছিঁড়ছে, তাই না? একটা বস্তু নির্দিষ্ট বলের একটা বস্তুকে ত্বরণ সৃষ্টি করছো, তখন কিন্তু বল প্রয়োগ করছো। বল সম্পর্কে আমরা একটু জানি। বল কাকে বলে আসলে? ধাক্কা, টান, এগুলো কিন্তু বল। বাহ্যিক কারণ, যে বাহ্যিক কারণের জন্য আমরা স্থির বস্তুকে গতিশীল করতে পারি অথবা গতিশীল বস্তুকে থামাই দিতে পারি, যে কারণে এমন ঘটনা ঘটে সেই কারণটা আসলে বল। ধাক্কাকে বলা হয় বল, টানকে কোনো টান দেওয়া হয় সেটা হলো বল। অনেক ধরনের বল আছে। সাধারণত আমরা সেটাই জানি যে বল হলো সেই বাহ্যিক কারণ, যে কারণের জন্য একটি স্থির বস্তু গতিশীল হয়ে যায়, একটা গতিশীল বস্তু স্থির হয়ে যায়, সেই বাহ্যিক কারণটাকে বলা হয় বল। বলের একক হলো নিউটন। বলের একক কি? নিউটন। সেই বাহ্যিক কারণ যার জন্য স্থির বস্তু গতিশীল হয়, অথবা গতিশীল বস্তু স্থির হয়, সেই কারণটাকে বলা হয় বল। বল হলো সেই বাহ্যিক কারণ যে কারণে একটা গতিশীল বস্তু স্থির হয়ে যায়, একটা স্থির বস্তু গতিশীল হয়ে যায়, এই কারণটাকে বলা হবে বল। আমরা সাধারণত তোমাদের বই আছে যেগুলি ব্যাখ্যা, অনেক ধরনের বল আছে। ঘর্ষণ বল, সাম্য বল, সাম্যতাহীন বল, মহাকর্ষ বল, মৌলিক বল, তাড়িৎচুম্বক বল, তারপরে দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, সবই তো বল, তাই না? ধাক্কা দিলা, টান বল। একটা বস্তু টান দিছে, এটা বলে টান বল। একটা বস্তু ঘর্ষণের ফলে যে বল উৎপন্ন হলো ঘর্ষণ বল, তাই না? অনেক ধরনের বল আছে। সাধারণত বল F = ma। সাধারণত বল F = ma। F সমান ma। একক হইল নিউটন। বলে একক কি? নিউটন।
বল কেমনে বের করবা? একটা নির্দিষ্ট বলের একটা বস্তু মধ্যে ত্বরণ থাকবে, সেই ত্বরণ এবং বলের গুণফলকে গুণফল দ্বারা বল পরিমাপ করা হয়। বলকে বলে নিউটন। ঠিক আছে, 1 কেজি বলের একটা বস্তুর উপর 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করছো, তখন বল কি হবে? 10 কেজি বলের বস্তুর উপর 10 মিটার পার সেকেন্ড স্কয়ার করা হলে বল কত? সেখানে কি দেওয়া আছে? এই যে বল, এমনি তো বল ব্যাস 10 কেজি দেওয়া আছে। এই হলো ত্বরণ, অ্যাক্সিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। m সমান 10 কেজি বা কিলোগ্রাম। ত্বরণ a সমান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং আমরা জানি বল F সমান m এ, m কত? 10 কেজি, a কত? 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কত হয়েছে? 100 নিউটন অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে হবে, যেহেতু বল একক কেজি, ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কয়ার, এজন্য আমরা বল একক বলতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার অথবা বল একক হলো নিউটন। যেটা আমরা জানি, সবাই সমগ্র বিশ্ব জানে, আমরাও জানি বল একক হলো নিউটন। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে বল তো কেজিতে প্রকাশ করতে হবে, যদি গ্রামে থাকে 1000 দিয়ে ভাগ দিয়ে কেজি বানাইতে হবে। মনে করো একটা বস্তু 500 গ্রাম আছে, এটা 1000 দিয়ে ভাগ দিলে কেজি হয়ে যাবে। 300 গ্রাম আছে, 1000 দিয়ে ভাগ দিলে কেজি হয়ে যাবে। অর্থাৎ গ্রামে থাকলে 1000 দিয়ে ভাগ দিয়ে কেজি বানাইবা, আর যদি কেজি থাকে ভালো কথায়। এখানে কিন্তু কেজি আছে, ভাগটা দেওয়ার প্রয়োজন নেই। ত্বরণ 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এই জন্য ত্বরণ ঠিক আছে। এখন আমরা এই যে বল m a, বল F সমান m a, এই সূত্রতে কিন্তু বল পরিমাপ করতে হবে, মনে থাকবে? বলের মধ্যে আছে কি? ত্বরণ। আমরা একটু ত্বরণটা একটু আলোচনা করি। তোমরা যদি ত্বরণ না ছিল, ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার কেমন হইলো? আমরা বল কেজি এটা আমরা জানি, কিন্তু এখানে যে ত্বরণটা হয়েছে এটা কিভাবে হয়েছে এটা একটু জানা দরকার না? আমরা একটু আলোচনা করবো এখন ত্বরণ। যদি তোমরা বলের মধ্যে ত্বরণ আছে, ত্বরণ যদি না জানো তোমরা বল বুঝতে পারবা না। তাহলে আমরা কি শিখলাম? বলের একক নিউটন। বলের একক নিউটন। তোমরা শিখেছো কিন্তু বলের একক কি? নিউটন। এখানে বলের মধ্যে কি আছে? বল আছে, যার একক হলো কেজি বা কিলোগ্রাম। আছে ত্বরণ, অর্থাৎ বল ইনটু ত্বরণ হলো আমাদের বল। বল ইনটু ত্বরণ, দ্যাট ইজ হলো বল, তাই না? বল এটা আমরা জানি নির্দিষ্ট দেওয়া থাকে। ত্বরণটা কিভাবে হয়
সেটা কিন্তু আমাদের একটু খোলাসা করা দরকার। ত্বরণ A সমান শেষ বেগ মাইনাস আদি বেগ বাই t, এখানে b হলো শেষ বেগ এবং একক হইল মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এর ইউটা কি আদি বেগ মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে যদি মিটার পার সেকেন্ড বাদ যান তাহলে কি থাকবো, মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড যদি বাদ দাও সময় হলো সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড গেলে মিটার পার সেকেন্ড থাকবো, তাই না? তাহলে মিটার পার সেকেন্ড নিচে আছে সেকেন্ড, তাহলে কি হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। এভাবে ত্বরণ একক হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে আশা করি ত্বরণ এখন মিটার পার সেকেন্ড স্কয়ার কি হইলো, বেগ পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। কারণ শেষ বেগ থেকে আদি বেগ বাদ দেওয়ার পরে সময় দিয়ে টাইম দিয়ে বাদ দিলে বেগ পরিবর্তন হলে b মাইনাস u, যখন t দিয়ে বাদ দিবা বেগ পরিবর্তন হার হয়ে গেল। এই যে বেগ পরিবর্তনের হার এটাকে ত্বরণ বলে। বেগ পরিবর্তন হার বলতে তুমি কি বুঝছো, মনে করো প্রাথমিক যে একটা বেগ বস্তু, একটা প্রাথমিক বেগ গাড়ি বলো যাই বলো, প্রাথমিক একটা বেগ থাকে, মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তু মানে রওনা দিল, হ্যাঁ 10 সেকেন্ড পরে তার বেগ হয়ে গেল 50 মিটার পার সেকেন্ড, তার বেগ পরিবর্তন হয়েছে না? এই যে বেগ পরিবর্তন হইলো, কত পরিবর্তন হইলো, শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ কত 50, আদি বেগ কত ছিল 10, 50 মাইনাস 10, মনে করো এই বেগ পরিবর্তন হইতে তার সময় লাগবে 10 সেকেন্ড, তাহলে তার ত্বরণ কত হইব, তাইলে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম, শেষ বেগ হলো 50, আদি বেগ হলো 10, টাইম হলো 10 সেকেন্ড, যা আসে তাই। এভাবে কিন্তু ত্বরণ হিসাব করতে হবে। ত্বরণ যদি আমরা না চিনি তাহলে কিন্তু আমরা বল হিসাব করতে পারবো না, কারণ বলের মধ্যে ত্বরণ আছে। বলের মধ্যে কি আছে? ত্বরণ। ইউ হ্যাভ টু মাস্ট নো অ্যাক্সিলারেশন। ত্বরণ সম্পর্কে জানতে হবে। ত্বরণ যদি না জানো তাহলে তুমি বল প্রয়োগ করতে পারবে না। ত্বরণটা কি হইলো সেটাও জানতে হবে। আর এই যে ত্বরণ আমরা এখানে করছি, বি হইলো শেষ বেগ, ই হইলো আদি বেগ। আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, শেষ বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। বি মাইনাস ইউ মানে বেগ পরিবর্তন। সময় দিয়ে ভাগ করছি, হার হয়ে গেছে। সময় দিয়ে ভাগ করলে হার হয়ে যায়। সময় দিয়ে ভাগ করলে কি হয়? হার। বি মাইনাস ইউ হলো বেগ পরিবর্তন, টাইম দিয়ে ভাগ করছে বেগ পরিবর্তনের হার। তার বেগ হইলো মিটার পার সেকেন্ড, আদি বেগ হইলো মিটার পার সেকেন্ড, শেষ বেগ হলো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে যত মিটার পার সেকেন্ড হোক, মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড গেলে মিটার পার সেকেন্ড থাকে। সময় দেওয়া হইলো একে করে সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার হইছে নি? এটা কিন্তু মাত্র না, মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। তাহলে ত্বরণটা কাকে বলে? বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হারকে টাইম দিয়ে ভাগ করে হার হয়ে যায়। যে কোনো ক্ষেত্রে যখন টাইম দিয়ে ভাগ দিবা, সেকেন্ড দিয়ে বা সময় রেখে সেকেন্ড, সেকেন্ড দিয়ে যখন ভাগ দিবা তখন কিন্তু এটা মানে হার হয়ে যায়। বুঝতে পারছো? হার হয় কখন? যে কোনো হার টাইম দিয়ে ভাগ দিবে এটা হার হয়ে যাবে। বেগের থেকে বেগ বাদ দিয়েছে, বেগ পরিবর্তন, সময় দিয়ে ভাগ দিয়ে সময় রেখে কি সেকেন্ড, ঘন্টা থাকলে সেকেন্ড বানাই দিব, মিনিট থাকলে সেকেন্ড বানাই দিব। মনে করি 3 ঘন্টা, 1 ঘন্টা কত সেকেন্ড? 3400 সেকেন্ড। 5 মিনিট কত সেকেন্ড? 300 সেকেন্ড। এবার সময় লাগে সেকেন্ডে নিয়ে যাবা। হ্যাঁ, সময় যাই দাও, ঘন্টা থাকলে সেকেন্ড বানাই দিব, মিনিট থাকলে সেকেন্ড বানাই দিব, সময় হলো সেকেন্ড। আর বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। বেগ কাকে বলে জানো? s বাই t, নির্দিষ্ট দিক, নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে বেগ ইজ ইকুয়াল টু s বাই t। দূর থেকে সময় দিয়ে ভাগ দিলে বেগ হবে, দূর থেকে কি মিটার, দূর থেকে মিটার, সময় হলো সেকেন্ড, তার মানে তারিখ হলো মিটার পার সেকেন্ড। বেগের একক কত? মিটার পার সেকেন্ড। কেন? নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বের হারকে
বলা হয় বেগ, অথবা নির্দিষ্ট দিকে বস্তুর একক সময়ে এই সময় দেওয়া যখন বাগ দিবা তখন একক সময় বলতে পারবা। সময় দেওয়া বাগ দিলে কি বলতে পারবা? একক সময়ে বলতে পারবা। একক সময়ে বস্তু নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। তার দূরত্ব হলো মিটার, সময় হলো সেকেন্ড, মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড হলো বেগের একক। আসলে বুঝতে পারছো বেগের একক কেন মিটার পার সেকেন্ড? বেগ দৈর্ঘ্য দূরত্ব বাই সময়। বেগ কি? দূরত্ব বাই সময়। নির্দিষ্ট দিকে দূরত্ব বাই সময়। দূরত্ব হলো মিটার, সময় হলো সেকেন্ড, মিটার পার সেকেন্ড হলো বেগের একক। ওকে, বেগের একক মিটার পার সেকেন্ড মানে কেমন হইলো? আমরা যদি নির্দিষ্ট দিকে কোনো বস্তু অতিক্রান্ত দূরত্বের হারকে বেগ বলা হয়, অথবা একক সময়ে বস্তুর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বলা হয় বেগ। আর যে কোনো দিকে দূরত্ব একক সময়ে যে দূরত্ব এটা বলা হয় দ্রুতি। যাক, এর আমাদের বেগের ব্যাপার। এটাও বেগ আর সময় হলো সেকেন্ড। তো বেগের থেকে আমরা বেগ পাচ্ছি, বেগের গুলো মিটার পার সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড থেকে এটাও মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি রওনা করলো, 5 মিনিট পরে তার বেগ হয়ে গেল 100 মিটার পার সেকেন্ড। বলতে হবে ত্বরণ কত। আমরা একটা ত্বরণ নির্ণয় করবো এখন। তাই ত্বরণটাকেই বেগ পরিবর্তনের হারকে, বেগ বি মাইনাস সি হলো বেগ পরিবর্তন, সময় দেওয়া হচ্ছে হার হয়ে গেছে। অথবা একক সময়ে বেগ পরিবর্তনকে কোন বস্তু একক সময়ে বেগ পরিবর্তনকে ত্বরণ বলে, অথবা বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যে বলো ত্বরণ কাকে বলে? একক সময়ে যে বস্তু যে বেগ পরিবর্তন হয় তাকে ত্বরণ বলতে পারো। অথবা বেগ পরিবর্তনের হারকে সময় দিয়ে বাদ দিলে হার হয়ে যায়। সময় দিয়ে বাদ দিলে কি হয়ে যায়? হার। বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ত্বরণ করে মিটার পার স্কয়ার, মানে কি হইলো? বেগের হলো মিটার পার সেকেন্ড, আদি বেগ হলো মিটার পার সেকেন্ড, শেষ বেগ হলো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড বাদ দিলে মিটার পার সেকেন্ড, সময় দিয়ে বাদ দিলে মিটার পার সেকেন্ড স্কয়ার। এভাবে ত্বরণ এককটা হয়। আশা করি বুঝতে পারছো ত্বরণ। ত্বরণ কাকে বলে? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ পরিবর্তনটা কি? বেগ তো কমতে পারে বাড়তে পারে। কমলে কি হয়? মন্দন, ত্বরণটা আসে মাইনাসে। কমলে যে ত্বরণটা আসে এটা কি? মাইনাসে। বেগ যদি বাড়ে ত্বরণ আসে ধনাত্মক ত্বরণ, তাই না? বস্তু মনে করো 10 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি রওনা দিচ্ছে, 1 মিনিট পরে তার বেগ হয়েছে ধরো 500 মিটার পার সেকেন্ড। তাই ত্বরণটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে? প্লাস হবে, কারণ বেগ বাড়ছে। বেগ বাড়লে আইব ত্বরণ প্লাসে, বেগ কমতে পারে না। মনে করো 100 মিটার পার সেকেন্ড বেগে একটা গাড়ি রওনা দিচ্ছে, 10 মিনিট পরে তার বেগ হয়েছে 50 মিটার পার সেকেন্ড। বেগ কি কমছে না? এই বেগ যখন কমে তখন ত্বরণ হবে মাইনাসে। ত্বরণ আসে মাইনাস, এটাকে আমরা মন্দন বলি। মন্দন যখন বলি তাহলে মাইনাস আমরা দেই না। তাহলে আমাদের তোমাদের সমস্যার মধ্যে কিন্তু মন্দন থাকতে পারে, মাইনাস ত্বরণ থাকতে, তাহলে এটা মন্দন। আর ত্বরণ থাকতে পারে প্লাসে, তার মধ্যে এটা ধনাত্মক ত্বরণ, বেগ বাড়ছে। তখন যদি প্লাস থাকে তখন আমরা কি বুঝি? বেগ বাড়ে। তখন যদি মাইনাস থাকে তখন আমরা বেগ কমছে। গাড়িটা থামে গেল, তার বেগ কমে এমনকি বেগ শূন্য হয়ে গেছে, সেক্ষেত্রে ত্বরণ হবে মাইনাসে। কারণ ত্বরণ তো শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়। তাহলে আমরা একটা ত্বরণ নির্ণয় করবো। 2 ধরনের ত্বরণ আছে। হ্যাঁ, ত্বরণটা প্লাস হইতে পারে, মাইনাস হইতে। মাইনাস হয় কখন? বেগ যখন হ্রাস পায় বা কমে। প্লাস আসে কখন? যখন বেগ বাড়ে, তখন হইলো ত্বরণ প্লাসে। ঠিক আছে, ত্বরণটা আমরা একটু আলোচনা করি। আমরা একটা উদাহরণ দিই ত্বরণ কিভাবে নির্ণয় করা হয়। আমরা যদি ত্বরণটা না চিনি তাহলে বল হিসাব করতে পারবো না, কারণ বলের মধ্যে ত্বরণ আছে, বল আছে। ত্বরণ হলো একটা বস্তু দশ মিটার পার সেকেন্ড বেগে চলছে। যে বস্তু এটা গাড়ি হইতে পারে, 1 মিনিট পর বেগ 100 মিটার পার সেকেন্ড হলে
বস্তুর ত্বরণ কত, এই ত্বরণ যদি তোমরা না জানো তাহলে তো বলের মধ্যে অসুবিধা। তোমরা শিখে তুমি ধর এই যে ব্যাগটা এটা কি আদি ব্যাগ মানে ইউ তাই না, এটা হলো ইউ। আর এই যে ব্যাগটা শেষ ব্যাগটা কি, এটা হলো তোমার বি। শেষ ব্যাগকে বি দ্বারা প্রয়োগ করা হয়, আদি ব্যাগকে ইউ দ্বারা প্রয়োগ করা হয়। তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে 1 মিনিট পর। 1 মিনিট মানে যদি সেকেন্ড বাড়াও তাহলে 60 সেকেন্ড, মিনিট হইলে সেকেন্ড বাড়াইবা, ঘন্টা হইলে সেকেন্ড বাড়াইবা। দশ মিটার পার সেকেন্ড, একশো মিটার পার সেকেন্ড, 1 মিনিট 60 সেকেন্ড। সময়টাকে সেকেন্ডে নিতে হইব। শেষ বেগ হইল 100, আদি বেগ হইল 10, টাইম হইল 60 সেকেন্ড। 100 থেকে 10 গুণ 90, 3 থেকে 3, 3 থেকে 2। তাহলে 100 থেকে 10, 100 মিটার পার সেকেন্ড ছিল তার আদি আমরা শেষ ব্যাগ, আদি ব্যাগ ছিল 10 মিটার পার সেকেন্ড, সময় হলো 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে আমরা বলছি তার একক হলো 3/2 মিটার পার সেকেন্ড স্কয়ার। ছোট ছোট দিন আমরা ত্বরণ একটু পরিচিত হয়ে নিলাম। এখন যদি এমন হয় যে একটা বস্তু তার আদি বেগ মনে করো 100 মিটার পার সেকেন্ড, 1 মিনিট পরে তার বেগ হয়েছে মনে করো 10 মিটার পার সেকেন্ড, তার মানে বেগটা হ্রাস পাইছে, যন্ত্রের ত্রুটিকরণ বা যে কোনো কারণে বেগটা হ্রাস পাইছে, অথবা গাড়িটা থামে গেল। তাই 100 মিটার পার সেকেন্ড বেগে যদি একটা গাড়ি বা বস্তু রওনা দেয়, 1 মিনিট পরে যদি তার বেগটা হ্রাস পায়া 10 মিটার পার সেকেন্ড হয়ে অথবা থামে গেল, তখন তার ত্বরণ করতে হবে। তখন ত্বরণ কি প্লাস হবে নাকি মাইনাস হবে? অবশ্যই মাইনাস হবে, যেহেতু এটা থামে গেছে, অথবা বেগ মানে হ্রাস পায়া 100 থেকে হয়ে গেছে মনে করো 10। হ্যাঁ, 100 ছিল 10 হয়ে গেছে, এখন কি 3/2 মিটার পার সেকেন্ড হবে? হবে না। তবে এটা ত্বরণ মাইনাস হবে, যেহেতু বেগ কমছে, ছিল 100 হয়ে গেছে 10। এখন কিন্তু ত্বরণ প্লাস হবে না, অবশ্যই মাইনাস হবে, যেহেতু বেগ মানে হ্রাস পাইছে। বেগ কি হয়েছে? হ্রাস পাইছে, এই জন্য ত্বরণ অবশ্যই মাইনাস হবে। এটা আমরা মন্দন বলে থাকি। কি বলে থাকি? মন্দন। আমি প্রশ্ন তোমাকে চেঞ্জ করে দিয়েছি। একটা বস্তু 100 মিটার আগে ছিল 10 থেকে 100, আমি তোমাকে চেঞ্জ করে দিলাম 100 মিটার পার সেকেন্ড বেগে চলছে, 1 মিনিট পর বেগ হয়ে গেল মনে করো 10 মিটার পার সেকেন্ড। এখন ত্বরণ কত? তাহলে আদি বেগ কত? আদি বেগ হলো 100 মিটার পার সেকেন্ড, শেষ বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। মনে করো সময় ঠিক আছে 1 মিনিট 60 সেকেন্ড। এখন ত্বরণ কি আগের মতো হবে নাকি চেঞ্জ হবে? ত্বরণ কি প্লাস হবে নাকি মাইনাস হবে? অবশ্যই মাইনাস, যেহেতু বেগ হ্রাস পাইছে। যেহেতু বেগ হ্রাস পাইছে অবশ্যই এই ত্বরণটা হবে মাইনাসে, যেটাকে আমরা মন্দন বলি। ত্বরণের সমান শেষ বেগ মাইনাস আদি বেগ বাই টাইম। এটা হলো আমরা শেষ বেগ পাইছি 10, আদি বেগ পাইছি কত? 100, সময় 1 মিনিট 60 সেকেন্ড। মাইনাসের 90/60,
আছে? তোমরা যদি মনে করেন না আমি 10 মিটার এগুলো যদি লেখা তাইলে মিটার পার সেকেন্ড, এটা হলো সেকেন্ড, ঠিক আছে? মিটার পার সেকেন্ড ঠিক সেকেন্ড দিয়ে ভাগ দিছো, তখন মিটার পার সেকেন্ড স্কয়ার হইছে বলবা শুনে। সুপ্রিয় মার্শিকা তুমি একটু লক্ষ্য করছো, আগেটা কিন্তু ব্যাগ বার ছিল, এজন্য তরণটা প্লাস হয়েছে, 10 থেকে হয়েছে 100। এক্ষেত্রে 100 থেকে হয়েছে 10, তার মানে ব্যাগ কিন্তু কমছে। ব্যাগ কমার কারণে তরণ হয়েছে মাইনাসে। আমি আগে বলছিলাম যে তরণ মাইনাস আসে কখন, যখন ব্যাগ হ্রাস পা, গাড়ি থেমে জায়গা, গাড়ির ব্যাগ কমে জায়গা, তখন ব্যাগ তরণ হবে মাইনাসে, তাই না? কারণ তরণ তো শেষ ব্যাগ মাইনাস আদি ব্যাগ বাই টাইম। আর যদি তরণটা প্লাসে, তোর বোঝা গেল ব্যাগ বাড়ছে, ব্যাগ কি বাড়ছে। আর যদি তরণ মাইনাস আসে, তখন বুঝবা যে বস্তুটা ব্যাগটা কমছে নিশ্চয়ই, এই জন্যই মাইনাস আছে। এই মাইনাস তরণটাকে আমরা বলি মন্দন। কি বলি? মন্দন বা ঋণাত্মক তরণ। যে সুপ্রশিক্ষিত আমরা যেটু বলের মধ্যে তরণ আছে, তরণ সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিলাম। তোমাকে যদি এখন বলে যে 1 নিউটন বল কি, আমরা জানি বল F সমান ma। যেহেতু 1 নিউটন বল, তো অবশ্যই এখানে বল 1 কেজি ছিল, আর এই যে ত্বরণ 1, অর্থাৎ 1 কেজি বলের কোন বস্তুর উপর যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা হয়, তখন কিন্তু 1 নিউটন বল হয়। অর্থাৎ এক কেজি বলের বল কিন্তু 1 কেজি, 1 কেজি বলের উপর যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ, তাহলে তাকে 1 নিউটন বল বলা হয়। যে বলের মধ্যে 1 কেজি বলের কোন বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি যদি করা যায়, তাহলে যে বলটা হবে সেই বলটা হবে 1 নিউটন বল। ঠিক আছে? তোমাকে যদি বলে যে 10 নিউটন বল বলতে কি বুঝো পারবা? তোমাকে যদি বলে যে 10 নিউটন বল বলতে কি বুঝো? যদি বলা হয় 10 নিউটন বল কি, বল F এর সমান ma, আমরা বলতে পারি 10 × 1 অথবা 1 × 10 অথবা 5 × 2 অথবা 2 × 5, চার ভাবে তুমি সংজ্ঞা দিতে পারবে। 10 নিউটন বল বলতে কি বুঝো? যদি 10 কেজি বলের কোন বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা হয়,
তখন যে বল হয় সেটা হলো 10 নিউটন বল। অথবা 1 কেজি বলের কোনো বস্তুর উপর যদি 10 মিটার পার স্কয়ার ত্বরণ সৃষ্টি করা হয় তখন যে বল হয় সেই বলটা হলো 10 নিউটন। অথবা 5 কেজি বলের কোনো বস্তুর উপর যদি 2 মিটার পার স্কয়ার ত্বরণ সৃষ্টি করা হয় তখন যে বল হয় সেই বলটা হলো 10 নিউটন। অথবা 2 কেজি বলের কোনো বস্তুর উপর যদি 5 মিটার পার স্কয়ার ত্বরণ সৃষ্টি করা হয় তখন যে বল হয় সেটা হলো 10 নিউটন। ঠিক আছে, এরকম তোমাদের অ্যানসার আসতে পারে। তো বল সম্পর্কে যদি আমরা ভালো করে না জানি তাহলে আমরা বল, চাপ এবং শক্তি সেগুলো হিসাব করে একটু কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা একটু বলটা আচ্ছা করে নিলাম। 10 নিউটন বল কি তাহলে তুমি কেন বলবা? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 10 কেজি বলের কোনো বস্তুর উপর যদি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করা হয় তাকে 10 নিউটন বল বলে। অথবা 10 কেজি বলে এটা 10 কেজি, আর যদি 1 কেজি হয় তাহলে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। অথবা 1 কেজি বলের কোন বস্তুর উপর যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার নিউটন বল বলে, তাই না? অথবা 5 কেজি বলের বস্তুর উপর কেজি বলের বস্তুর উপর যদি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ হয় তবে তাকে 10 নিউটন বল বলে। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবেই তোমরা বলের ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম। যেহেতু বল F = ma, আমরা কিভাবে তোমরা যদি ব্যাখ্যা আসে এগুলো কিভাবে লিখবা। আশা করি বল সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। বল একক কি? নিউটন। বল একক কি? নিউটন। বল উদ্ভাবন করেন বিজ্ঞানী নিউটন। এই জন্য ওনার নাম অনুযায়ী বল একক হলো নিউটন। আমাদের চ্যাপ্টারের নাম হলো বল, চাপ, শক্তি। এই জন্য আমরা বল সম্পর্কে একটু জেনে নিলাম। অনেক ধরনের বল আছে। বস্তুর ঘর্ষণের ফলে যে বল উদ্ভূত হয় এরা ঘর্ষণ বল। ঠিক আছে, একাধিক বলের উপর যদি একাধিক বস্তুর উপর কোন বস্তুর উপর যদি একাধিক বল প্রয়োগ করা হয় সেক্ষেত্রে ত্বরণ না থাকে, যদি বলে লব্ধি শূন্য হয়ে যায় এগুলো বলা সাম্য বল। অসাম্য বল আছে, কোনো বস্তুর উপর একাধিক বল প্রয়োগ করলে যদি বলের লব্ধি শূন্য না হয়, হ্যাঁ, ত্বরণ থাকে, তখন থেকে বলা অসাম্য বল। বস্তুর ঘর্ষণের ফলে যে বল উদ্ভূত হয় তাকে ঘর্ষণ বল বলে। মৌলিক বল, যে সকল বল অন্য বলে নির্ভর করে না তাকে মৌলিক বল বলে। 4টি আছে মৌলিক বল: মহাকর্ষ বল, তাড়িৎ-চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল। আমরা পরে এগুলো পড়বো। অনেক জাতের বল আছে, সেগুলি আমরা আস্তে আস্তে জানবো। চ্যাপ্টারের নাম হইল বল, সেই সম্পর্কে একটু খানিকটা বল সম্পর্কে আমরা জেনে নিলাম। বলের সাথে সম্পর্ক আছে কার? বল এবং ত্বরণের। এই জন্য আমরা ত্বরণে একটু আলোচনা করে নিলাম। ত্বরণ কাকে বলে মনে আছে?
ত্বরণ বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। টাইপ দিয়ে যখন বাগ দেওয়া তখন এটা হার হয়ে যায়। বেগ পরিবর্তন বলতে কি বুঝো? বেগ তো বাড়তে পারে, এটা তো বেগের পরিবর্তন। বেগ হ্রাস পাইতে পারে, এটা তো বেগ পরিবর্তন। হ্রাস যদি হয় ত্বরণ আসে মাইনাসে, কারণ ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। বি যেখানে শেষ বেগ, ইউ হলে আদি বেগ বাই টি। এই জন্য শেষ বেগ যদি কমে জায়গা ত্বরণ আসে মাইনাসে, এটাকে আমরা মন্দন বলে থাকি। আবার ত্বরণ যদি বাড়ে তখন আমরা এগুলো আলোচনা করছি, বাড়লে আসে ধনাত্মক ত্বরণ, তাই না? তাইলে ত্বরণ সম্পর্কে আমরা জানলাম। বেগ সম্পর্কে আমরা জানছি। বেগ কি? নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রম দূরত্বের হারকে অথবা একক সময়ে নির্দিষ্ট দিকে বস্তু যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। যে কোনো দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম তাকে বলে দূরত্ব। সেইগুলো আমাদের জানা প্রয়োজন। যদি আমরা বেগ না চিনি আমরা ত্বরণ বের করতে পারবো না। পারবো? কারণ ত্বরণের সাথে তো বেগের সম্পর্ক। ত্বরণ বের করতে হলে বেগ লাগবো। বেগ ছাড়া তুমি বেগের একক কি? মিটার পার সেকেন্ড। বেগের একক হলে মিটার পার সেকেন্ড, কারণ বেগ তো দূরত্ব বাই সময় নির্দিষ্ট দিকে, তো দূরত্ব একক কি? মিটার, আর সময় একক সেকেন্ড। দূরত্বের সময় দিয়ে ভাগ দিলে মিটার, দূরত্ব একক হলো মিটার, সময় একক সেকেন্ড, মিটার পার সেকেন্ড। বেগের একক হলে মিটার পার সেকেন্ড। হ্যাঁ, ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ার কেন হইলো? কারণ ব্যাগ থেকে উপরে ব্যাগ বি মাইনাস ইউ, তো বি হলো ব্যাগ মিটার পার সেকেন্ড, ইউ দিলে এটা মিটার পার সেকেন্ড। তো মিটার পার সেকেন্ড থেকে মিটার পার সেকেন্ড বাদ দিলে মিটার পার সেকেন্ড দিতে হয়। নিচে হলো সময় হলো সেকেন্ড, তার সময় দিয়ে বাদ দিলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে তোমরা ত্বরণ নির্ণয় করতে পারো। ত্বরণ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ব্যাগের একক কি? ব্যাগ আদি বেগ হইলো ইউ, শেষ বেগ হইলো বি। বি ব্যাগের একক হইলো মিটার পার সেকেন্ড। যেহেতু ব্যাগ হইল দূরত্ব বাই সময়, দূরত্ব একক মিটার, সময় একক সেকেন্ড, তার মানে ব্যাগের হইলো মিটার পার সেকেন্ড। তুমি যদি ব্যাগ না চিনো তাহলে ত্বরণ নির্ণয় করতে পারবে না। আর ত্বরণ যদি না চিনো তাহলে বল নির্ণয় করতে পারবে না। তার তাহলে মেইন আলোচনা হইল বল। ওকে, বল যদি না চিনো তাহলে তো তোমরা কিছুই করতে পারবে না। তোরা আমরা এই জন্যই আমরা বলটা একটু আলোচনা করে নিলাম। আগামী দিন আমরা আলোচনা করবো চাপ এবং শক্তি। চাপ এবং শক্তি। আশা করি তোমাদের এই আলোচনা কিছু উপকার হয়েছে। পরবর্তী ক্লাসের জন্য আলোচনা পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থেকো।